দ্বিতীয় পর্ব। কলেজের মাঠের মাঝখানে সাদা চাদরে আপাদমস্তক মোড়ানো অবস্থায় রাখা ওটা কার মৃতদেহ? হঠাৎ দমকা হাওয়াতে মৃতদেহের মুখের ওপর থেকে চাদরটা সরে গিয়ে মৃত ব্যক্তির মুখটা ওদের চোখে স্পষ্ট হয়ে উঠতেই একটা বড় সরু ধাক্কা খেল তিনজন। এ তো রুদ্র, বলেই ধপ করে মাটিতে বসে পড়ল মিলি, আর শাইনির মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো শুধু একটা শব্দ, রুদ্রদা। আর প্রিয়া তীব্র বিষের বিষাক্ততায় রুদ্রর নীল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মা গো বলে ডুকরে কেঁদে উঠল। রুদ্রর প্রাণের দুই বন্ধু আলোক আর নয়ন একদৃষ্টে তাকিয়েছিল মিলির দিকে, তাদের সেই চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। কিন্তু কেউ খেয়াল করল না যে আরও এক জোড়া চোখ মিলিকে দেখছিল, আর সেই চোখে ছিল তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন। ভালোবাসার প্রতিশোধ। ভালো স্টুডেন্ট হওয়ার সাথে আরও একটা গুণের অধিকারী ছিল রুদ্র, খুব ভালো ছবি আঁকত সে। তাই পড়াশোনার পাশাপাশি কিছু প্রাইভেট টিউশনি করে আর কিছু ছেলেমেয়েকে আঁকা শিখিয়ে যা রোজগার হতো সেটার বেশিরভাগটাই তুলে দিত পাড়ার মুদির দোকানে কাজ করা বাবার হাতে। আর বাকিটা সে খরচা করত কখনো কোনো গরিব মানুষকে খাবার, ওষুধ এইসব কিনে দিয়ে, নয়তো কোনো গরিব ভালো স্টুডেন্টকে পড়াশোনার জন্য সাহায্য করতে। পড়াশোনায় ভালো হওয়ার সাথে সাথে একজন খুব ভালো মানুষ হওয়ার জন্য স্কুল কলেজের স্যারদের স্নেহ ভালোবাসায় পড়াশোনা চালিয়ে যেতে কোনো দিন কোনো অসুবিধা হয়নি তার। তাছাড়া সে নিজেও বরাবর বৃত্তি পেয়ে এসেছে। কিন্তু এই ছবি আঁকাই রুদ্রর জীবনে কাল হল। সেদিন ছিল অনার্স দ্বিতীয় বর্ষের কলেজের সেকেন্ড দিন। ম্যাথের প্রফেসর প্রমথেশ বাবু কলেজে না আসার কারণে ক্লাস হবে না। এ কথা রুদ্র যখন জানতে পারল তখন সে ঠিক করল আজ আর লাইব্রেরি না গিয়ে কলেজের মাঠের কোণে যে কৃষ্ণচূড়া ফুলের গাছটা আছে তার তলায় বসে ছবি আঁকবে। দুটো জায়গা তার ভীষণ প্রিয়, প্রথমটা লাইব্রেরি আর দ্বিতীয়টা হল এই কৃষ্ণচূড়া গাছের তলাটা। ভাবা মাত্রই সে ড্রয়িং খাতা আর পেন্সিল নিয়ে চলে গেল কৃষ্ণচূড়া গাছের নিচে। সেখানে বসে যখন সে গভীর চিন্তায় মগ্ন, কি আঁকবে ভেবে ঠিক করতে পারছে না, ঠিক তখনই হঠাৎ করে তার চোখ গেল কলেজের গেটের দিকে। একটা মেয়ে কলেজের গেটটা পেরিয়ে মাঠে পা রাখল। এটা মেয়ে না পড়ি? নিজের মনেই বলে উঠল রুদ্র, তার হাত থেকে পেন্সিল পড়ে গেল। সত্যি দুধ সাদা সালোয়ার কামিজ, কানে ছোট্ট ঝুমকো দুল, আর কোমর পর্যন্ত খোলা চুলে মিলিকে পরি বলেই মনে হচ্ছিল। রুদ্রর হাত পেন্সিল তুলে নিয়ে ছবি আঁকতে শুরু করল। ছবিটা শেষ করতে খুব বেশি সময় লাগল না তার। ছবি শেষ করে তার তলায় খুব যত্ন করে লিখল, আমার চাঁদ। সেই শুরু মিলিকে গোপনে ভালোবেসে যাওয়া। কেউ জানত না সেই ভালোবাসার কথা। রুদ্র কখনো কাউকে জানতে দেয়নি মিলির প্রতি তার এই অনুভূতির কথা। সে বিশ্বাস করত এই ভালোবাসার একটা মাধুর্য আছে, এটা একান্তই তার নিজস্ব অনুভূতি, আর তাতেই সে বিভোর থাকত। আসলে রুদ্র ভয় পেত যদি মিলি তার ভালোবাসাকে গ্রহণ না করে আর তারপর সেটা সবাই জানতে পারে, তাহলে তার অনুভূতি নিয়ে যে কাটাছেঁড়া চলবে সেটা সে সহ্য করতে পারবে না, কারণ তার ভালোবাসাকে সে ভীষণ সম্মান করে। তার ভয়ের আরও একটা কারণ ছিল, মিলি ছিল বিশাল বড় লোকের মেয়ে, তার ওপর লেখা পড়ায় তুখোড় এবং সর্বোপরি অসামান্য সুন্দরী। কিন্তু মিলির এই সব কিছুকেই ছাপিয়ে গিয়েছিল তার অহংবোধ। মিলির বাকি দুই বান্ধবী সায়নী আর প্রিয়া কিন্তু ছিল সম্পূর্ণ বিপরীত, বড়লোক, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং সুন্দরী হওয়া সত্ত্বেও ওরা ছিল অহংকার শূন্য। তবু সায়নী আর প্রিয়া ছিল মিলির প্রাণ। অন্যদিকে নিজের হাতে আঁকা মিলির ছবি বুকে জড়িয়ে রুদ্র রাত কাটত, কারণ মিলিই তো ছিল তার রাতের আকাশের চাঁদ। অথচ রুদ্র জানতই না যে এক জোড়া চোখ তাকে সব সময় দেখে যায়, যে চোখে আছে এক সমুদ্র ভালোবাসা, আর সে ভালোবাসার কাছে রুদ্রর ভালোবাসা খুবই সামান্য। এর পরের অংশ পরবর্তী পর্বে।